এখন বাজে বেলা 2টা। আপনার ফ্রিজের ভিতরে এটা রেখে দিয়েছেন, এটা কি উদ্দেশ্যে রেখেছেন বলেন? এটার কি ব্যাখ্যা বলেন? এটা তো খাবারের থেকে বের করে রাখছেন। খাবার থেকে তুলে নিয়েছে। খাসি তো খাবারের থেকে তুলে নিয়ে রাখছেন। এটা আবার চালাবে আজকে। আবার চালাবেন আজকে, তাই না? আপনার তো এরকম করে এরকম খোলা রেখে দিয়েছেন কেন? আপনার তো এখানে রাখার ব্যবস্থা আছে, ওই যে ভিতরে তো রাখার ব্যবস্থা আছে গ্লাসের, তো এখানে বাইরে কেন? কেন তো ভাজার পরে তো ওখানে যাবে, ধুলার পলির মধ্যে রাখবেন কেন? না না, সবগুলি একবারে না, যেটা হয়েছে সেটা চলে যাবে, পরে আবার এটা আসবে। দেখি একটু দেখি, ওই যে কি বলে শোনেন। হ্যাঁ কোনটা? এই যে এটা, এগুলি বের করেন। দেখি এই যে ওইটা কি নিচেরটা? হ্যাঁ এটা বের করেন। ওইটা কি তার উপরে? এটা সস কবে বানিয়েছেন? আজকে সকালে বানিয়েছেন। ওইটা কিসেরই দেখেন তো? হ্যাঁ এটা খোলেন, কাছে আনেন। আচ্ছা লাগান। হাইড্রোসটা দেখি, হাইড্রোসটা বের করেন। হাইড্রোস ইয়ে করেন কি করে? দিলা এটা দাম না। আসেন ওস্তাদ, আসেন এদিকে। হাইড্রোসের ডিব্বাটা আনেন। হাইড্রোস এই যে এটা দেন কেন খাবারে? আসেন আপনি, আসেন একটু কথা বলি আমরা। আপনি তো দেন, আপনি এর জবাব দিবেন। আপনি তো মূল কারিগর। এটা তো খাবার, ওই যে এই খাবার। কি হবে? এটা ছাড়া হবে না। আসেন হবে না ভাই, সামনে আসেন। আপনি কতদিন যাবত জিলাপি বানান? 8 বছর এই জিনিস দেন? 8 বছর যাবত আপনি জিলাপি বানান, এই হাইড্রোস দিয়েই বানান? হাইড্রোস ছাড়া হয় না জিলাপি? হাইড্রোসটা তো সুতার ফ্যাক্টরিতে কাজ ব্যবহারের জন্য আমদানি হয়। এই বিষটা কেন আপনি খাবারে মিলাবেন? এটা মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিকর, বুঝতে পেরেছেন? আপনি এগুলো কখনোই খাবারের সাথে দিতে পারবেন না। তারপরে যে আপনাদের বাসি খাবারগুলো ফ্রিজে রেখে দিয়েছেন ইফতারি, এগুলি কি করবেন? এগুলো তো আবার আজকে এগুলো রিইউজ হবে। হ্যাঁ, কারণ কি বলেন? মানুষ টাকা দিয়ে কিনে খাবে টাটকা জিনিস, তাই না? এগুলো কি সব পেঁয়াজু নাকি মাংস, চিকেন? বলেন এটা কি করতেছেন? কালকে রাত্রে পাচ্ছিলাম, কালকে রাত্রে মানে বেঁচে গিয়েছে, বিক্রি হয়নি, তাই তো? অর্ধেক আর অর্ধেক হয় নাই। ঠিক আছে, এগুলো কি করবেন? এগুলি তো আর বিক্রি করার সুযোগ নাই তো। ফ্রিজে রেখে দিয়েছেন কেন? রেখে দিয়েছে অবাই রুমের চাইছি আবার। কেন কালকেই ফেলে দেন না কেন? এখন বাজে বেলা 2টা। আপনার ফ্রিজের ভিতরে এটা রেখে দিয়েছেন, এটা কি উদ্দেশ্যে রেখেছেন বলেন? কোনো উদ্দেশ্যে অবশ্যই উদ্দেশ্য আছে। আর ওই যে ওগুলি পেঁয়াজু ওগুলি সবই তাহলে ওই যে ওইটা কি? ওইটা নিয়ে আসেন সামনে, ওইটা দেখান। ওই যে এটা, হ্যাঁ এটার কি ব্যাখ্যা বলেন? এটা তো খাবারের থেকে বের করে রাখছেন। খাবার থেকে তুলে নিয়েছে। খাসি তো খাবারের থেকে তুলে নিয়ে রাখছেন। এটা আবার চালাবে আজকে। আবার চালাবেন আজকে, তাই না? ওই ডিমের কেসটা নিয়ে আসেন তো, একটু ডিমের কেসটা উঠাই নিয়ে আসেন, কেসটা ধরে নিয়ে আসেন। ডিম তো সবই ভাঙা দেখা যাচ্ছে, ভাঙা ডিম কিনে নিয়ে আসছেন আপনারা। না না না, চাপ না। কে বলছে? আপনার নাম কি? এই কেসের ডিম কখনোই ভাঙবে না। মোহাম্মদ মনির। এগুলো সবই ভাঙা। আপনি বলেছেন যে এটা চাপ লেগে ভেঙেছে। এই কেসগুলো দেওয়ার কারণে এগুলো ভাঙবে না কখনো। এরকম 100 তালা করলেও ভাঙবে না। এটা দেখা যাচ্ছে সব এক জায়গায়, এগুলো সব ভাঙা ডিম। এগুলো কম দাম দিয়ে কিনে নিয়ে আসছে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনারা মানুষকে খাওয়াবেন, এটা তো অর্থের বিনিময়ে খাওয়াচ্ছেন, তাহলে এই কাজ করছেন কেন? এটা তো সব
পচা ডিম, বাজে ডিম নিয়ে আসছেন আপনি। কি কি ভুল করেছেন বলেন একটু। আমরা বলেছি আমরা এই যে এইগুলো কিন্তু বাসি জিনিস পুনরায় ব্যবহার করা যাবে না। কোনো ব্যবহার করব না। প্রয়োজনে কম আমরা করে রোজা করবেন। থাকি, সবাই রোজা থাকে, ঠিক আছে? আমরা পুরনো কোনো ইয়া করবো না। মুখে যেরকম বলছেন কাজেও এরকম দেখাতে হবে। ইনশাল্লাহ আমরা কাজেও দেখাবো, ঠিক আছে? এই যে বাসি জিনিস খাওয়াচ্ছেন, এটা তো একেবারেই আইনগতভাবে অবৈধ কাজ। Destroy করে আপনাকে দেন। সতর্ক করে আজকে 5,000 টাকা জরিমানা করলাম। আজকের দিনে যেটা শেষ হয়ে যাবে, যদি বেঁচে যায় ফেলে দিবেন।